আসসালামু আলাইকুম দাদুরা, কি খবর? কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। দাদুরা, মোরা হইল এক্সের বুলামন। বুলামন কইছি কি লেগে কইতে পারেন? বুলামনের আমরা এখন যেটা মনে পড়ে কাল পরশু গেলে সেটা কিন্তু আবার ভুলিয়ে যাই। এটা আমাকে একটা চিরাইতে একটা অভ্যাস। হ্যাঁ, আজকে যেটা আপনি মনে করবেন এই কাজটা করবেন, ওইটাই করবেন, এখানে এনে যাইবেন, এগুলো সব যখন সেট আপ করে থিয়ে দেন 2-3 দিন পর এইটা আস্তে আস্তে আমরা ভুলিয়ে যাই। ঠিক আছে, এইরকমই আমাকে মাঝ থেকে কিছু মানুষ হারাই গেছে। যখন হারাই গেছে তখন আমরা এটা নিয়ে খুব উত্তেজনায় ছিলাম, ফেসবুক ফাড়াই ফেলাইছিলাম, রাস্তা রাস্তায় দাঁড়াইছিলাম। ঠিক আছে, কিন্তু এখন আমরা এগুলো সব ভুলে গেছি। এখানে বেশ কয়েকজনের ছবি আছে। এই জায়গায় একজনের ছবি আছে আবরার, একজনের ছবি আছে কয়েকদিন আগে যে মারা গেছে পারভেজ। এরপর আরেকটা ছেলে যে মোবাইল চুরি করছিল অপবাদ দিয়া আমরা খাওয়াইয়া পিড়াই মারি ফেলাইছিলাম। এরপর একজন আছে তনু, কি চিনতে পারছেন? তনু, ঠিক আছে। এরপরে আরেকজন আছে কি আসিয়া। এইগুলা কিন্তু এরকম আর অনেক বেশ কিছু, ঠিক আছে, মৃত্যু আছে যেগুলা যখন ঘটছে তখন আমরা একটা উত্তাল হয়ে পড়ছি সারা বাংলাদেশের মানুষ। ঠিক আছে, এরপর যখন 2 দিন 3 দিন 7 দিন 8 দিন চলে গেছে তখন কিন্তু আমরা এগুলার সব ভুলে গেছি। এখন কিন্তু এই যে মনে করাই দিছি, এখন কিন্তু আপনাকে অনেকের মাথায় এই চিন্তা হয়েছে আসলেই তো এরা এরা মারা গেছিল, কিন্তু আমরা এই সময় অনেক কিছু করছিলাম। কিন্তু এই যে মনে না করানো হইলে আপনারাও কিন্তু ভুলে যাইতেন। ঠিক আছে, আর সবচাইতে বড় সমস্যা হইলো আমাকে বিচার ব্যবস্থা। এই বিচার ব্যবস্থা সবচেয়ে সমস্যার কারণ হইলো আপনি একটা মামলা হয়েছে, তদন্ত হইতে আছে, ঠিক আছে, তদন্ত রিপোর্ট পেশ করবে, এরপর বিচারিক কার্যক্রম চলবে, এরপর সাজা দেবে, এরপর সাজা কি হইবে, তারপর হলো সাজা মৌকুফের একটা প্রক্রিয়া আসবে, এরপর সাজা পাইলেও পাইবে, নাইলে জামিনে বাইরেই যাবে। মানে একটা দীর্ঘ একটা সময় প্রত্যেকটা মামলার পিছনে যাইতে আছে। ঠিক আছে, আর এই দীর্ঘ সময় হওয়ার কারণে এই আসামিগুলাও জামিন নিয়ে সুন্দর করে টুক করে আবার ভিতরে বাইরে চলে আসতেছে। আমাদের দেশে যদি আইনের সর্বোচ্চ প্রয়োগ থাকতো, প্রত্যেকটা জিনিসের দৃষ্টান্তমূলক একটা শাস্তি আমরা দেখতে পাইতাম, তাইলে এই ধরনের ঘটনা বাংলাদেশের ইতিহাসে একটা হইতো, দ্বিতীয়টা আরো হইতো না। কিন্তু দুঃখের বিষয় আমরা একটার পর দুইটা, দুইটার পর তিনটা, তিনটার পর পাঁচটা, ঠিক আছে, এবং এরকম চলতেই আছে। আর আমাদের ভিতরে এমন একটা মনোভাব হয়েছে, যখন টাকা আছে তখন আইনও আমার কাছে আছে, যখন টাকা আছে সবকিছুই আমার পকেটে আছে। ঠিক আছে, টাকা নাই সবকিছু নাই। আর এমন একটা অবস্থা, দুর্নীতি করতে 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 আমরা এমন পর্যায়ে চলে গেছি, ঠিক আছে, আমরা জানি যে টাকা পয়সা খরচ করলে, ঠিক আছে, কিংবা কোন জায়গায় কোন টাকা দিলে আমরা সিস্টেম করে বেরোয় আসতে পারবো। আর এইসব কারণের জন্য আমাদের দেশে, ঠিক আছে, দেশে দিন দিন এইরকম ঘটনাগুলা ঠিকই ঘটে যাইতেছে চোখের সামনে দিয়েই, কিন্তু আমরা কিছুই করতে পারতেছি না, এবং কি আমরা কিছু দেখতেও পারতেছি না। যদি এরকমই দেখতে পারতাম তাইলে যারা এই ঘটনাগুলা ঘটাইছে এরকম দেখা ভবিষ্যতে কেউ এই ধরনের ঘটনা আর দ্বিতীয়বার ঘটাইবে এরকম একটা চিন্তা ভাবনা আনতো না। কিন্তু আমরা সর্বোচ্চ শাস্তি প্রদান করতে পারি না, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পারি না, যার কারণে এই ঘটনা 10 দিন পর একটা ঘটনা হইতেছে ঐতিহাসিক, এরপর আবার 15 দিন 20 দিন পর একটা ঘটনা ঘটতেছে ঐতিহাসিক। ঠিক আছে, এই ঘটনাগুলো একটা ঘটনার উপর যখন আরেকটা ঘটনা ঘটে তখন ওইটা ধামাচাপা পড়ে যায়। ঠিক আছে, এই জন্য সবার প্রতি একটা আহ্বান থাকলো, যারা যারা এইসব সংশ্লিষ্ট ব্যাপারে কাজ করতেছেন নিরপেক্ষভাবে, সুন্দরভাবে, কিভাবে করলে আগামী ভবিষ্যৎ জানি ভালো হয়, ভবিষ্যতে জানি এই ধরনের কোনো ঘটনা না ঘটে, সেগুলোর প্রতি একটু সদায় চিন্তা ভাবনা নেই। তা না হইলে আজকে আরেকজনের ঘর পড়ছে, আগামীকাল আমার ঘর পড়বে, পরশু দিন কিন্তু আপনাদের ঘর পড়বে, এরকম কিন্তু ঘরে পড়তেই থাকবে, মানুষজন মিসিং হইতেই থাকবে। আর আমরা বুক ফাটা কান্না নিয়ে, মনের ক্ষোভ নিয়ে দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই থাকবে না। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।